দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফিরলেও ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার সময়টা একেবারেই সুখকর হয়নি, বরং শুরু থেকেই চারিদিকে ছিল তীব্র সমালোচনা আর উদ্বেগের ঝড়। হুটহাট সিদ্ধান্ত, বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা, এমনকি নিজ দেশের নাগরিকদের সঙ্গে দ্বন্দ্ব, কখনো শুল্ক বাড়ানো, কখনো হঠাৎ সেনা নামানো, আবার কখনো যুদ্ধের ঝুঁকি ডেকে আনা। এসব একের পর এক পদক্ষেপে ক্রমশই ক্ষুব্ধ হয়ে উঠছে সাধারণ মার্কিন নাগরিকরাই। ট্রাম্পের সেই বিতর্কিত সিদ্ধান্তগুলোই যেন দেশে অস্থিরতা বাড়িয়ে তুলেছে প্রতিদিন। সম্প্রতি নানা জায়গায় অপমান অপদস্থের মুখোমুখি হতে হচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। গত 7 সেপ্টেম্বর ইউএস ওপেনের ফাইনাল দেখতে গিয়ে দর্শকদের তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের উপস্থিতির কারণে ম্যাচ শুরুর সময় পিছিয়ে গেলে এমন পরিস্থিতি সৃষ্টি হয়। 2000 সালে বিল ক্লিন্টনের পর দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে ইউএস ওপেনের ফাইনালে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও আর্থার অ্যাশ স্টেডিয়ামের অভিজ্ঞতা সুখকর ছিল না মার্কিন প্রেসিডেন্টের জন্য। ট্রাম্পের আগমনের খবরে বাড়ানো হয় নিরাপত্তা, যে কারণে নির্ধারিত সময় থেকে আধা ঘন্টা পিছিয়ে যায় ফাইনাল। প্রেসিডেন্টের নিরাপত্তার কারণে 24,000 ধারণ ক্ষমতার স্টেডিয়ামে দর্শক প্রবেশেও শুরু হয় জটিলতা। এতেই প্রেসিডেন্টের উপর ক্ষুব্ধ হয়ে দুয়ো দিতে শুরু করেন উপস্থিত দর্শকরা। ফলে খেলা না দেখেই ফিরে যেতে হয় ট্রাম্পকে। তবে এর চেয়েও বড় অপমান হজম করতে হয়েছে ওয়াশিংটন ডিসির একটি রেস্তোরাঁয় খাবার খাওয়ার সময় ফিলিস্তিনপন্থী এক নারী বিক্ষোভকারীদের তোপের মুখে পড়ে। এ সময় বিক্ষোভকারীরা তাকে আমাদের সময়ের হিটলার বলে স্লোগান দেন। To Venezuela! He is terrorizing communities! He is not welcome to DC! He's not welcome to Palestine! Palestine is not for sale! Free DC! Free Palestine! Trump is the Hitler of our time! Shame on you all! Free DC! Shame on you all! He's not the Hitler of our time! Free DC! Free Palestine! Trump is the Hitler of our time! হোয়াইট হাউসের কাছেই জোস সি ফুড, প্রাইম স্টেক অ্যান্ড স্টোন ক্র্যাবে এই ঘটনা ঘটে। ট্রাম্প যখন তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে রাতের খাবার খাচ্ছিলেন, তখন বিক্ষোভকারীরা ফ্রি ডিসি ও ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিতে শুরু করে। বিক্ষোভকারীদের মুখোমুখি হয়ে ট্রাম্প হেসে মাথা নাড়েন এবং পরে তাদের চলে যাওয়ার ইঙ্গিত দেন। CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, অন্যান্য গ্রাহকরা বিক্ষোভকারীদের ধমক দেন এবং এক পর্যায়ে তাদের রেস্তোরাঁ থেকে বের করে দেওয়া হয়। এই ঘটনার মাত্র কিছুক্ষণ আগে ট্রাম্প গর্ব করে বলেছিলেন, আমাদের একটি নিরাপদ শহর আছে, তাই এটি ভালো, উপভোগ করুন। বাড়ি ফিরে যাওয়ার সময় আপনাকে ডাকাতির শিকার হতে হবে না। আর এই মন্তব্যের পরপরই তাকে হেনস্থা করার ঘটনাটি ঘটে। মাসুদ হাসান, বাংলা টিভি।